নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে শাপলা। তোমরা কি বলো? আমরা তো শাপলাই বলি। এইটা বানাবো আমি আজকে, রান্না করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে, কিছু দেবো না, শুধু ফোড়ন দিয়েই রান্নাটা করব। দেখো, আমি প্রথমে আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন মাখাবো, ভালো করে কচলে এটাকে জলটাকে বার করে নিতে হবে। অনেকক্ষণ ধরে আমি এটাকে হাত দিয়ে চটকে আমি একদম শুকনো করে জলটা বার করে নেব। দেখো, এইভাবে জল বার হয়ে যাচ্ছে। যতক্ষণ না পুরো জলটা বেরোচ্ছে ভালো করে চটকে নেব। নিয়ে আমি ভালো করে মুঠো করে জলটা চিপে বার করে ছেঁকে নেব। এইভাবে পুরো জলটা আমি বার করে নিচ্ছি, দিয়ে আমি আলাদা একটা জায়গার মধ্যে রেখে দেবো। তোমরা তো শাপলা অনেকে অনেকভাবে খেয়েছো, মাছের ঝোলে কিংবা অন্য কোনো রেসিপি। এইটা একবার করে দেখবে, খুবই ভালো হয় খেতে। কিছু করতে হয় না, শুধু ফোড়ন দিয়ে রান্নাটা করব আমি। এর মধ্যে একটু সর্ষে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে সর্ষেটা শুকনো লঙ্কাটা ভেজে নেব। দিয়ে এর মধ্যে আমি ওই জল ঝরিয়ে ছেঁকে রাখা শাপলাগুলো দিয়ে দেবো। এটা নাড়তে নাড়তে ভালো করে ভাজা করব, নেড়ে। এবার ওর মধ্যে একটু হলুদ দেবো আর সামান্য পরিমাণে নুন দেবো, কেন নুন দিয়ে আমি ওটা চটকে রেখেছি। দিয়ে একটু চিনি দেবো, সামান্য চিনি দিয়ে। আর এতে কিছুই যেতে লাগবে না, এটা একদম মাখা মাখা হয়ে যাবে। চাপা দিয়ে খানিকক্ষণ আমি চাপা দেবো, দিলে দেখো একদম নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটুখানি চিনি দেবো। এটা শুধু শুকনো গরম ভাতে খেয়ে দেখবে, এটা আর একরকম খেতে হবে। তোমরা কে খেয়েছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। ব্যাস, দেখো এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেললাম। আমার রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে জানিও খেয়ে।